হচ্ছে ভাদ্র মাসের কৌশী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা জানি যে বছরের সবচাইতে বড় অমাবস্যা, যাকে অমাবস্যার রানী বলা হয়, সেটি হচ্ছে কৌশী অমাবস্যা। রাজশ্রী আজকে দীর্ঘ দিন ধরে, আজকে প্রায় 22 বছর কমপ্লিট করে ফেলেছেন তার এই পেশাগত জীবনে, এবং 22 বছর ধরে রাজশ্রী এই কৌশী অমাবস্যাকে গুরুত্ব দেন। 2002 সাল থেকে তার পথ চলা শুরু জ্যোতিষ জগতে, এবং সেখানে দাঁড়িয়ে সেই দিন থেকে কিন্তু তিনি এই কৌশী অমাবস্যাকে গুরুত্ব দেন। আসলে রাজশ্রীর কাছে তো কোনো রেডিমেড রেমেডির ব্যাপার নেই, রেমেডি আপনার সমস্যা অনুযায়ী প্রস্তুত করা হয়, এবং সেটা অবশ্যই রেমেডি হচ্ছে সঠিক তিথি নক্ষত্র মেনে একেবারে তান্ত্রিক এবং আধ্যাত্মিক প্রতিকার, এবং সেটার জন্য অমাবস্যার একটা বড় ভূমিকা রয়েছে। কৌশী অমাবস্যাকে রাজশ্রী ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকেন। তো এই ভাদ্র মাসের এই কৌশী অমাবস্যা, এই সম্পর্কে রাজশ্রী আমরা আলোচনা করবো আজকে। ঠিক আছে, দেখুন তন্ত্র মতে কৌশী অমাবস্যার মহানিশাকে বলা হয় তারারাত্রি। বিশ্বাস এই তিথিতে কোনো একটা সময় স্বর্গ ও নরক উভয়ের দুয়ারই কিন্তু উন্মোচিত হয়, এবং এই সময় ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি, ধনাত্মক শক্তিও পজিটিভ শক্তিও যথেষ্ট হয়, আবার ধনাত্মক এবং ঋণাত্মক দুটো শক্তি কিন্তু এই সময় এই শক্তিকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করা যায়, এবং এটা একটা শ্রেষ্ঠ সময়। মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন। ভক্ত ও ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি এটি। এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল কিন্তু অনেক বেশি গুণ পাওয়া যায়, এবং সেই ফল অবশ্যই সুমধুর হতে বাধ্য। মার্কেন্ডেয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন ক্রোধান্বিত হন, তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূতা হন, এবং অসুর ভাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভকে বধ করেন, এবং কৌশিকী দেবী তথা মহাকালী রূপে পূজিত হন। সেই সময় থেকেই কিন্তু কৌশিকী দেবী মহাকালী রূপে পূজিত হন। এবং শাস্ত্রমতে এই অমাবস্যা তিথি নক্ষত্রের এই অমাবস্যা তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন। সেই কারণেই এই অমাবস্যার নামটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এবং তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই অমাবস্যাকে বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা বলা হয়েছে। আবারও বলছি, তন্ত্র এবং শাস্ত্র উভয় মতেই কিন্তু কৌশী অমাবস্যার এই নিশাকে বিশেষভাবে খুব তাৎপর্যপূর্ণ অমাবস্যা বলে মনে করা হয়। এবং এই তিথি হচ্ছে শত্রু নাশের তিথি। শত্রু কার নেই? শত্রু সকলেরই আছে, কারো কম আছে, কারো বেশি আছে। কৌশিকী অমাবস্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার শত্রু যত বলবানই হোক, যত পাওয়ারফুলি হোক, যাই হোক না কেন, সে কিন্তু আপনার ভ্রুকুটিও স্পর্শ করতে পারবে না। এই অমাবস্যাটা ভীষণ পাওয়ারফুল অমাবস্যা এবং শত্রুনাশের অমাবস্যা। পাশাপাশি আবার কি, যাবতীয় নেগেটিভ গ্রহযোগ সংস্কারেরও অমাবস্যা। শত্রুরা যেমন আমাদের ক্ষতি করে, তেমনি অনেক সময় অশুভ গ্রহও কিন্তু আমাদের ক্ষতি করে। অশুভ গ্রহের প্রভাবে বহু মানুষকে জীবনে অনেক রকমের কষ্ট পেতে দেখেছি। এই সমস্ত কিছুটাই আসছে কিন্তু এইখান থেকে। এবং আমি যেটা বলবো, কৌশী অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনার যে ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ হয়নি, সেই ইচ্ছা পূরণ করতে পারেন, শত্রুনাশ করতে পারেন। শত্রুনাশের জন্য এই অমাবস্যা অতি ভারী অমাবস্যা, প্রবল অমাবস্যা, এবং এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আপনার জীবনে শত্রু থাকবে না। কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, আগের লাইনটা, সঠিকভাবে যদি এটাকে কাজে লাগানো যায় কিচ্ছু লাগবে না, মানে শত্রুনাশ হবে, অবশ্যই হবে। এবং এই অমাবস্যাকে বিশেষভাবে জাগ্রত করার বিষয় আছে। এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ, এবং এই তিথি অশুভত্ব, অশুভ গ্রহদোষ এবং শত্রুনাশ সব কিছুর জন্য কিন্তু এই তিথিকে ব্যবহার করা হয়। শুধু হিন্দু নয়, কিন্তু বৌদ্ধ মতেও কিন্তু কৌশিকী অমাবস্যা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, এবং কৌশী অমাবস্যা নিয়ে কাজ করা হয়। বছরের সবচাইতে বড় এবং শক্তিশালী তান্ত্রিক নিশা, কারণ এই তিথিতেই কোনো একটা সময় স্বর্গ ও নরকের দুয়ার উন্মোচিত হয় কৌশিকী অমাবস্যার রাতে।
ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে, পজিটিভ এবং নেগেটিভ দুটো এনার্জিকেই আত্মস্থ করে প্রাপ্তির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার এই তিথি কৌশী অমাবস্যা। তো ভাদ্র মাসের কৌশী অমাবস্যার যে তাৎপর্য, সেই তাৎপর্যকে আমরা সাধারণভাবে গৃহী মানুষরা কাজে লাগাতে পারি। এবং আমার মনে হয় জীবনের সমস্ত সমস্যা, আমাদের তো এক একজনের এক একটা সমস্যা থাকে, কারোর ক্ষেত্রে হয়তো অর্থনৈতিক সমস্যা, কারোর ক্ষেত্রে সম্পর্কের সমস্যা, কারোর ক্ষেত্রে হয়তো যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, যশ ভাগ্য ভালো নয়, অনেক সময় দেখা যাচ্ছে বিবাহ সংগঠিত হচ্ছে না বা বিবাহিত লাইফ শুভ নয়, সন্তান অবাধ্য, সন্তান কথা শুনছে না, যে কোনো সমস্যা। আপনি একটা কথা বলেন না যে স্বর্গ আর নরকের দ্বার খুলে যাওয়া, সত্যি কথাই। এটা কিন্তু আমরা হিন্দুরা বিশ্বাস করি কৌশী অমাবস্যার রাতে একটি বিশেষ সময়ে স্বর্গ ও নরক উভয়ের দ্বারই কিন্তু উন্মোচিত হয়, পার্টিকুলার কৌশী অমাবস্যার রাতে। এটা অন্য কোনো অমাবস্যার জন্য নয়, এটা শুধুমাত্র এই অমাবস্যাতে। এবং আমরা জানি যে এই অমাবস্যাকে কতটা গুরুত্ব দেওয়া হয়, এটাকে আলোক অমাবস্যা বলে, এটাকে কুশগ্রাহিনী অমাবস্যা বলে। এই অমাবস্যা অতি পাওয়ারফুল অমাবস্যা এবং কৌশী অমাবস্যাকে সকল অমাবস্যার রানীর মর্যাদাও দেওয়া হয়, রানী অমাবস্যাও বলা হয়। এই সময়টাকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় জীবনে যত কঠিন সংকটই থাকুক সেখান থেকে বের করে আসা যাবে নির্দিষ্ট পথে। এবং কৌশী অমাবস্যার আগে আর খুব বেশি চেম্বার নেই, বিশেষ করে বাইরের চেম্বার তো খুবই কম রয়েছে। আমি একটু জানিয়ে দিই, আজকে হচ্ছে বুধবার, আর আগামী 8 তারিখ শুক্রবার খড়গপুরে চেম্বার রয়েছে। এই শুক্রবার দিন 8 তারিখ খড়গপুর চেম্বার রয়েছে এবং 10 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের শিলিগুড়ি। আমি শিলিগুড়িকে বিশেষ করে জোর দিচ্ছি এই কারণে, শিলিগুড়ির বন্ধুরা, শিলিগুড়িতে শুধু নয় উত্তরবঙ্গের অনেকটা জায়গা জুড়ে, মানে ধরুন মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, হিলি, ডালখোলা, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং তথা উত্তরবঙ্গের সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা আসতে পারছেন শিলিগুড়ির হোটেল ম্যানিলা। এবং রাজশ্রী যে বছরে অনেক প্রতি মাসে যান এমনটা নয়, এখানে খুব লিমিটেড যাওয়া হয়। এবং এটা কৌশী অমাবস্যার আগে এটা একটা যাওয়া, এবং কৌশী অমাবস্যা যেহেতু শ্রেষ্ঠ অমাবস্যা, তাই কৌশী অমাবস্যার আগে এই রোববার দিন রাজশ্রী থাকছেন শিলিগুড়িতে। যারা দেখাতে চাইছেন এখনো সময় আছে, নামটা এনরোল করুন, হয়তো কালকের মধ্যে নাম এনরোলমেন্ট বন্ধ হয়ে যাবে। কারণ আপনারা যারা নাম লেখাবেন তারাই আসতে পারবেন। আপনি চলে এলে রাজশ্রী দেখে দিল ব্যাপারটা তা নয়, রাজশ্রী যাবেন সকালে গিয়ে দেখে আবার তাকে ব্যাক করতে। এই সময় মানুষের এত রকমের চাহিদা পূরণের অমাবস্যা, যার ফলে সবাই চায় ওটাকে কাজে লাগাতে। তাই আপনারা আশাটা একটু নিশ্চিত করে নিন। যেমন কৌশী অমাবস্যার আগে 14 তারিখের আগে কিন্তু আর অনলাইন হচ্ছে না, কারণ এই কালকের দিনটাও আপনাদের অনলাইন বুকড পুরো। তো যার ফলে আপনাদের কিন্তু অনলাইনের জন্য 14 তারিখের জন্যই অপেক্ষা করতে হবে, 14ই আগস্টের জন্য। আর কৌশী অমাবস্যা 21-22 আমরা সবাই জানি। তাই তার আগে এই খুব লিমিটেড চেম্বার 8 তারিখ শুক্রবার হচ্ছে খড়গপুর, 10 তারিখ রোববার দিন রয়েছে হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, 11 তারিখ সোমবার হাওড়া, 12 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, 13 তারিখ শ্যামবাজার, 14 তারিখ পাচ্ছেন অনলাইন চেম্বার এবং 15 তারিখ শুক্রবার বর্ধমান, 16 তারিখ শনিবার দিন দুর্গাপুর, 17 তারিখ রোববার আসানসোল এবং 18 তারিখ সোমবার ব্যারাকপুর। এই হচ্ছে চেম্বার রয়েছে। সুতরাং আপনারা যারা দেখাতে চান, বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ির আশেপাশের, তারা কিন্তু শুধু এই সপ্তাহেই সুযোগ পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বনগা থেকে মৌমিতা ঘোষ বলছি। বলুন মৌমিতা। হ্যাঁ, বলছি যে আমার একজন বন্ধু গেছিল কাছে, তো তিনি খুব ভালো আছেন দিদির কাছে গিয়ে। আচ্ছা, তো ওই জন্যই ফোন করা। আপনার বন্ধু এসে ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার 12/9/1996। 12/9/1976। সময় 96। ও 96। আচ্ছা, 96। হ্যাঁ, টাইমটা হলো রাত্রির 8টা থেকে 8:30টার মধ্যে। এই 8টা থেকে 8:30টা একটু গন্ডগোলের কথা, মানে 8 to 8:30, এটা অনেক আধ ঘন্টা সময়, তো এটা আধ ঘন্টা সময় লাগছে আলাদা। আর কোথায় জন্ম? বসিরহাট। এটা রাত্রিবেলার কথা বলেন, সন্ধ্যাবেলা 8টা থেকে 8:30। আচ্ছা, 8টা ধরেই করলাম। কোথায় জন্ম? বসিরহাটে জন্ম। এই প্রেডিকশনটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। যে কারণ এখানে এটা 10 মিনিট মতো, এখানে তো অনেক টাইম নিয়ে কথা বলা যায় না, সুতরাং আমি ওই জন্যই বলে দিলাম যে মানে প্রেডিকশন নাও পারফেক্ট হতে পারে, কারণ রাজশ্রীর প্রেডিকশন একদম পারফেক্ট প্রেডিকশন হয়। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে 12 সেপ্টেম্বর 1996 বৃহস্পতিবার রাত 8টা ধরেই করলাম। মেষ লগ্ন, সিংহ রাশি,
মেষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, বুধ কন্যায় বক্রী অবস্থায় রয়েছে, শনি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আসবো। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, লগ্নের দ্বাদশে শনি নিচাভিমুখী, শনি কেতু সাধু সর্পযোগ করছে, শুক্র মঙ্গল চতুর্থে। মঙ্গল কিন্তু এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, মঙ্গল এখানে ভালো পজিশনে নেই। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, হরোস্কোপে দাম্পত্য জীবনের জায়গা খারাপ দেখাচ্ছে না, কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে ততখানি ভালো চাকরি বা অর্থ রোজগারের জায়গা কিন্তু দেখাচ্ছে না। দেখা গেল আপনি হয়তো চাকরি করছেন, অর্থ রোজগার করছেন, কিন্তু সেটা খুব মনের মতো, এটা আমি বলতে পারছি না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করেছি, এমএ কমপ্লিট করেছি চাকরি বাকরির জন্য, কিন্তু হয়নি সেরকম। এমএ পাস কি সাবজেক্টে করেছেন? এডুকেশন। এডুকেশন। ওটার সাথে সাবজেক্ট প্রপার হলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেও চাকরি পাওয়া যায়। আপনি সেটাও চেষ্টা করছেন না? না, অ্যাকচুয়ালি মঙ্গল নিচস্থ তো, উদ্যমের অভাব। মঙ্গল নিচস্থ, তার ফলে উদ্যমের অভাব। না মানে এডুকেশন সাবজেক্টটা ইন্ডিভিজুয়াল হয়তো আপনার মনে হতে পারে অনেকের যে এডুকেশন কি, কিন্তু এডুকেশনের সাথে যদি মানে একটা সাপোর্টিভ সাবজেক্ট ভালো সাবজেক্ট থাকতো, তাহলে কিন্তু আপনার অনেক অনেক জায়গায় চাকরির স্কোপ থাকতো। আপনি চেষ্টা করেছেন সরকারি স্তরে কোনো জায়গায়? হ্যাঁ, করেছি। আর একটা কথা বলবো, হরোস্কোপে বিবাহের জায়গাও খুব একটা শুভ কিন্তু দেখাচ্ছে না। বিয়ে হয়ে গেছে আপনার? 96 ইনবর্ন হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কতদিন আগে বিয়ে হয়েছে? ভালো নেই তো? 5 বছর। কেমন আছেন? মোটামুটি, খুব ভালো নয়। খুব ভালো নেই, সেটাই কোনো দিকটাই ঠিকভাবে হলো না। আপনি বলেন খুব ভালো নেই তো। আপনি এখন চাইছেনটা কি, কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার। রাজস্থানের কেরিয়ার কি হবে? মানে প্রতিকার করলে কি আদৌ হবে কেরিয়ার? কেরিয়ার করতে গেলে অবশ্যই বেশ ব্যাপক হারে গ্রহ সংস্কার করার একটা ব্যাপার আছে, কেন হরোস্কোপে অনেক নেগেটিভ পয়েন্ট আছে। আর একটা কথা হচ্ছে, হরোস্কোপে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, মঙ্গল নিচস্থ হওয়াটা ভালো নয়, সেটাও আছে। আপনি যদি সত্যিই করতে চান, সত্যিই ইন্টারেস্টেড হয়, তাহলে আপনি সিরিয়াসলি ভাবুন, সিরিয়াসলি চিন্তা করুন, সত্যি যদি ইন্টারেস্টেড হন। সেই ব্যাপারে একটু জানতে। কি ব্যাপারে? কেরিয়ারের ব্যাপারেই জানতে চান বললেন? হ্যাঁ, সেটাই তো বললেন। কেরিয়ার সেরকম ভাবে গড়ে ওঠেনি, বাট আপনি চাইছেন, আপনি এটার জন্য চেষ্টা করুন, আপনি বিভিন্ন চাকরির পরীক্ষা দিন, ইন্টারভিউ দিন, এগুলো আপনি করুন এবং সঠিক গ্রহ প্রতিকার করুন। সবার আগে যেটা দরকার, গ্রহ সংস্কার না করলে কিন্তু আপনি কোনো স্কোপই পাবেন না, যেটা আপনি পাননি, আদৌ পাবেন না। আর আপনার একটু উদ্যমের অভাব আছে, যে কিন্তু রাজশ্রী বললেন আপনার ছক দেখে যে আপনার উদ্যমের অভাব আছে। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, একটা কথা বলি, সময় না আমাদের সবচাইতে বলবান। সময়ের কাজ সময় না হলে কোনো কাজ হয় না। এবার সময়কে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। সঠিক তিথিতে সঠিক গ্রহ প্রতিকার, সঠিক সময়ে করা কাজ, তান্ত্রিক প্রতিকার কিন্তু আপনার জীবনের মানে মোড় ঘোরাতে পারে। একদমই তাই। মোড়, কারণ প্রতিকার কিন্তু কোনো খেলনা নয়, কোনো শোপিস নয় যে আপনি নিয়ে গিয়ে ঘরে রেখে দেবেন। এবং রাজশ্রীর পক্ষে তো জানা সম্ভব নয় যে রমা আসবে কোন সমস্যা নিয়ে, আর ঝুমা আসবে কোন সমস্যা নিয়ে, বা বিথি আসবে কোন সমস্যা নিয়ে। সুতরাং রাজশ্রীর কাছে প্রতিকার কিন্তু রেডি থাকে না। কি হয়, আপনার সমস্যা অনুযায়ী প্রতিবিধান তৈরি হবে এবং নির্দিষ্ট দিনে সেই প্রতিকার তৈরি হওয়ার পর সেটিকে আবার নির্দিষ্ট উপায়ে আপনাকে ধারণ করতে হবে এবং পালন করতে হবে। এটা হচ্ছে প্রসিডিওর। এবং যেহেতু এটা আধ্যাত্মিক তান্ত্রিক প্রতিকার, এটাকে কিন্তু পালন করার একটা বড় জায়গা রয়েছে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই সময় যে অমাবস্যা, কৌশী অমাবস্যা, এটা অত্যন্ত জাগ্রত এবং পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যাকে সকল অমাবস্যার রানীর মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং এই অমাবস্যাকে আমি তাদেরই বলবো যাদের সমস্যা কঠিন জটিল। যাদের সমস্যা নর্মাল তাদের দরকার নেই, কিন্তু যাদের সমস্যা কঠিন এবং জটিল তারা চেষ্টা করুন কৌশী অমাবস্যাকে কাজে লাগাতে। দেখুন, মহানির্বাণ তন্ত্রের কথায় বলা হয়েছে, সর্বপ্রাণীকে কলন বা গ্রাস যিনি করেন তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মা কালী। এবং গুণগত দিক থেকে দেবী কালিকা সত্যগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, রজগুণ ভুল হলো,
গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। অনেক সময় কিন্তু সংহারকর্ত্রীও হতে হয়। কেউ হয়তো এত ডিস্টার্ব করছে, এত বিরক্ত করছে, এত জ্বালাতন করছে জীবনে নানান, তখন তাকে তার সংহার করতে হয়। একটা টেলিফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি গুয়াহাটি থেকে বলছি। কোথা থেকে? গুয়াহাটি। গৌহাটি। কি নাম? আমার মেয়ের নাম শ্রুতি ঘোষ। শ্রুতি? হ্যাঁ, শ্রুতি। আচ্ছা, শ্রুতি ঘোষ। তারপরে ডেট অফ বার্থ? 26শে সেপ্টেম্বর। 26? হ্যাঁ, 26শে সেপ্টেম্বর 2007। 207 2007। হ্যাঁ। আর সময়? সময় সকাল 9:10। সকাল 9:10। কোথায়? গুয়াহাটি। গুয়াহাটি। দেখেন অনুষ্ঠান? হ্যাঁ, দেখি। আচ্ছা, গুয়াহাটি বানানটা একটু আলাদা। GUWAHAT। হয়েছে? হ্যাঁ, HATI। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। আচ্ছা, 26শে সেপ্টেম্বর 2007 সেদিন ছিল বুধবার, সকাল 9:10, গৌহাটি। যেটা আমি বলবো সেটা হচ্ছে তুলা লগ্ন কুম্ভ রাশি। তুলা লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং সেই তিথিটাও ছিল ভালো, শুভ তিথিটা ছিল পূর্ণিমা তিথি। হ্যাঁ, ভালো শুভ তিথি এটা। আচ্ছা, এরপরে আমি যাব লগ্নে। লগ্নে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, এক সেকেন্ড, লগ্নে বসে আছে বুধ। লগ্নে বুধ দিকবলি হয়, এটা শুভ পয়েন্ট। লগ্নে বুধ দিকবলি হয়, এটা যথেষ্ট শুভ পয়েন্ট। পাশাপাশি হরোস্কোপে পঞ্চম ভাবে চন্দ্র রাহুযুক্ত গ্রহণযোগ করছে, মঙ্গল বসে আছে ভাগ্যভাবে, দশমে শুক্র, একাদশে শনি কেতু সাধু সর্পযোগ করছে। রবিটা খুব ভালো পজিশনে নেই, রবি হরোস্কোপে দ্বাদশস্থ, এটা খুব একটা ভালো জায়গা নয়। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনা করার ক্ষেত্রে যদি কমার্স রিলেটেড কোনো পড়াশোনা করে, কমার্স নিয়ে ডাইরেক্ট পড়াশোনা বা কমার্স রিলেটেড পড়াশোনা এর জন্য সুটেবল হবে এবং এই যথেষ্ট ভালো অর্থ রোজগার করতে পারবে, যথেষ্ট নলেজেবল স্টুডেন্ট। আপনি 2007 সালে জন্ম, হয়তো আপনার মেয়ে এখন কি পড়াশোনা করছে? হ্যাঁ, ও কমার্সই পড়ছে, এইচএস দিবে সামনের বছর এইচএস দেবে কমার্স নিয়ে। হ্যাঁ। ঠিকই আছে, মানে এই ছকটা ঠিকঠাক এডুকেশন করছে। তার মানে আগামী দিনে ওর জন্য ভবিষ্যতে ভালো চাকরি, অর্থ রোজগার সবই হওয়া সম্ভব হবে। আপনার আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, মানে আগামী দিনে কিভাবে এগোবে বা কিছু করার দরকার আছে কিনা, প্রতিকারের প্রয়োজন আছে। হ্যাঁ, আমারও একটু গ্রহ সংস্কার করলে ভালো হয়। দেখুন, হরোস্কোপের কিছু কিছু জায়গা ভালো যেমন আছে, কিছু কিছু জায়গায় নেগেটিভিটিও আছে। ওভারঅল গ্রহ সংস্কার করলে পুরো ফলটা পেতে পারবেন। পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করবে? ফলটা পরবর্তীতে ও তো কমার্স নিয়ে পড়াশোনা করেছে, সুতরাং পরবর্তীতেও কমার্স রিলেটেড বিবিএ করতে পারবে, এমবিএ করতে পারবে। সিএও করার ইচ্ছা আছে। কি করার ইচ্ছা আছে? সিএ করার ইচ্ছা। সিএ, আচ্ছা, হ্যাঁ, সেটাও সম্ভব। আপনার মেয়ের এডুকেশন কোয়ালিফিকেশন ভালো হবে এবং ও ক্যারিয়ার করতে পারবে। যেটুকু জায়গা প্রতিকার করার কথা রাজশ্রী বলেন, আপনি সেই জায়গাটাকে যদি মেরামত করে নিতে পারেন তাহলে ও স্মুথলি যাবে। বিবাহিত জীবন, আপনি হয়তো পরবর্তী জীবনে বিবাহ দেবেন, বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে যেটা আমি বলবো, দাঁড়ান আমি বলছি, এক সেকেন্ড। মঙ্গল বসে আছে লগ্নের ভাগ্যভাবে, খারাপ কিছু দেখাচ্ছে না। তার মানে আপনার সামান্য প্রতিকারই কিন্তু ভালো হয়ে যাবে। সামান্য প্রতিকার নিলে উনি অনেক ভালো থাকতে পারবেন। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনি গুয়াহাটিতে থাকেন, আপনার ক্ষেত্রে কিন্তু অনলাইন চেম্বারটাই ঠিকঠাক, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারবেন। আমি একটু বলে দিই যে এই শুক্রবার দিন 8 তারিখে, আগামী পরশু দিনকে কিন্তু আপনারা খড়গপুরের চেম্বার পাচ্ছেন।
তার পরবর্তী 10 তারিখ রোববার দিন পাচ্ছেন হচ্ছে শিলিগুড়ি চেম্বার, এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি চেম্বারটা কিন্তু মানে এটা একদম হাইলাইট করছে এই কারণেই, কারণ আর শিলিগুড়িতে চেম্বার এর মধ্যে থাকবে না, এবং কৌশি অমাবস্যার আগে আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন, এটা একটা বিশাল পাওয়া আপনাদের কাছে। কেননা কৌশি অমাবস্যার আগে শিলিগুড়ি চেম্বার মানে আপনি সব জায়গা থেকে এসে দেখাতে পারবেন, সব জায়গা থেকে উত্তরবঙ্গ। আর রাজশ্রী কিন্তু সেভাবেই যাচ্ছেন, আপনারা দ্রুত যোগাযোগ করতে থাকুন 9830693535, 9830693579। তো আমরা ওই কৌশি অমাবস্যার তাৎপর্য নিয়ে কথা বলছিলাম, আপনি মা কালীর কথা বলছিলেন। আবারও বলবো, মহানির্বাণ তন্ত্রের কথায় কালী শব্দের অর্থ হলো সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মা কালী। গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। সৃষ্টিকর্ত্রী রূপে তিনি জগৎ সংসারকে, আমাকে, আপনাকে, সকলকে পালন করছেন, ধারণ করছেন, তাদের সকলের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করছেন। এবং পালনকর্ত্রী রূপে তিনি জগৎ সংসারকে পালন করছেন। এবং আমাদের যখন কোনো সময় শত্রুতা, বা আমাদের জীবনে অনেক সময় সবসময় যে ভালো জিনিস আসে তা কিন্তু নয়, অনেক সময় শত্রুতা, হিংসা, জেলাসি এই ধরনের জিনিসও কিন্তু আসে, সেটার জন্যও কিন্তু দেবী কালিকা, সেই শত্রু নিধন করার জন্যও কিন্তু দেবী কালিকা আছেন। এই সময়টা হচ্ছে বর্তমানের এই যে সময়টার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন সম্ভব। দীর্ঘদিন ধরে যে মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সেটা কিন্তু এই অমাবস্যাকে, কৌশিকী অমাবস্যাকে কাজে লাগিয়ে পূর্ণ করা সম্ভব। সুতরাং কাজে লাগানোটা ডিপেন্ড করছে আপনার উপরে, যে আপনি কিভাবে কাজে লাগাবেন। আবারও বলবো, আগামী রবিবার দিন কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আপনারা শিলিগুড়ির বন্ধুরা আপনারা দ্রুত যোগাযোগ করুন, এবং দেখুন আপনি আশেপাশে খোঁজ নিয়ে যে কেউ না কেউ এসেছিলেন কৌশি অমাবস্যা এবং তারা কিন্তু উপকার পেয়েছে। এটা আপনার এত বছরের ক্যারিয়ারে বহু মানুষ আছেন যারা প্রায়শই হয় কঠিন কঠিন সমস্যা যাদের, তারা বিশেষ করে যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, যাদের বারবারই বলেন ছোটখাটো সমস্যা, তারা এখন যোগাযোগ করার দরকার নেই। আর নিচে ভাগ্য জানার জন্য তাও এখন যোগাযোগ করবেন না, কিন্তু যাদের কঠিন সমস্যা এবং কঠিন কঠিন বিষয়, তারাই যোগাযোগ করুন। মানে সমস্যা আপনার সমাধান হবে সঠিক তান্ত্রিক তিথিতে, তান্ত্রিক প্রতিকার পেয়ে যাবেন। তন্ত্রের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, তান্ত্রিক অমাবস্যা হচ্ছে এই কৌশি অমাবস্যা, তাই তো? এবং সেটাকে আপনারা কাজে লাগাতে এবং সত্য গুণে তিনি কিন্তু সমস্ত জগৎ সংসার পালন করছেন। রজগুণ দ্বারা তিনি হচ্ছেন সৃষ্টিকর্ত্রী, আবার তমগুণ দ্বারা তিনি হচ্ছেন সংহারকর্ত্রী, অর্থাৎ যে অন্যায় করছে তার শাস্তিও কিন্তু তিনি দিচ্ছেন। আপনাদের আবারও বলবো, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে কৌশি অমাবস্যার আগে এই শুক্রবার খড়গপুর, রবিবার দিন পাবেন শিলিগুড়িতে, তার পরবর্তী গড়িয়াহাটে পাবেন, শ্যামবাজার জুপিটার পাচ্ছেন, এবং পাচ্ছেন হচ্ছে হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে। আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9830693535, 9830693579, এবং আগামী বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবার কিন্তু বুকড, 14 তারিখ 14ই আগস্ট বৃহস্পতিবার অনলাইন চেম্বার। আপনারা অনলাইনের জন্য কিন্তু যোগাযোগ করবেন 9330789557। এই কারণে অনলাইন, কারণ যেখানে যেখানে চেম্বার হয়ে গেছে সেখানকার বন্ধুরা, এবং যেখানে যেখানে রাজশ্রীর চেম্বার নেই কিন্তু আপনারা দেখাতে চাইছেন, আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করতেই পারবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের প্রয়োগে আপনার জীবন গুছিয়ে নিতে পারবেন। এবার ডিপেন্ড করছে আপনি কিভাবে ভাবছেন, আদৌ ভাবছেন কি ভাবছেন না, এটা ভীষণ অবশ্যই। সদর্থক ভাবনা আপনার জীবনকে গুছিয়ে তুলবে, আর মানে কি বলবো, ঋণাত্মক ভাবনা আপনার জীবনটাকে ছাড়খাড় করে দেবে। তো সদর্থক ভাবুন, ভালো থাকুন সকলকে নিয়ে। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।